ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। এটি একটি সমর্পণের গান। চলার পথে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, জীবন অবহ হয়ে ওঠে, তখন প্রভুর কাছেই আমাদেরকে সমর্পিত হতে হয়। জীবন তো আসলে একটা জার্নি, এক অন্তহীন পথযাত্রা। এই যাত্রার মোটো হচ্ছে, এই আমাকে জানা আমার ফুরাবে না, এই জানার সাথে সাথে তোমায় চেনা। আর এই যাত্রার পথে আমাদের শ্রীবৃদ্ধি, আমরা পূর্ণ থেকে পূর্ণতর অবস্থানের দিকে এগিয়ে যাই। এমারসনের মতোই এ পথে আমাদের গাইতে হয়, আই দ্য ইমপারফেক্ট অ্যাডর মাই ওন পারফেক্ট। আরও পূর্ণতা, আরও পারফেকশন। এই তো একটা ক্ষুদ্র জীবনের চাওয়া। ক্ষুদ্র জীবনে আমরা তো অসীম হতে পারি, অসীমকে এই ক্ষুদ্র সত্তায় ধারণ করতে পারি। সেজন্য তো চাইতে হয়, সক্রিয় সাধনার দরকার হয়, নিরন্তর একটা আত্মিক পথে এগিয়ে চলতে হয়। এই চলায় যখন আমরা ব্যর্থ হই, তখনই সমাজ যে জঞ্জাল নামে অনৈতিকতার আবহে সমাজ দুর্বিষহ হয়ে ওঠে। মানুষের চাই এই আত্মিক সাধনা, আত্মিক উৎকর্ষের জন্য পথ চলা। এই গানটি আমাদের সেই চলার পথের গান। কিন্তু পথ চলতে গেলে ক্লান্তি কিন্তু আসে, কারণ লক্ষ্য আমাদের সত্য সুন্দর বটে, কিন্তু এ পথ তো দুরূহ। এই দুরূহ পথে এগোতে গেলে পিছু টান থাকে, পেছন থেকে রাঙা কামনা, বাসনার ডাক আসে। আমরা পিছনে ফিরে তাকাই, পথে পিছিয়ে পড়ি। তাই আমাদের প্রার্থনা হয়, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি প্রভু। গানটির একটি বিস্তারিত ভূমিকা আমি এখানে দিয়েছি, সেটা পড়ে নিলে গানটির অর্থ আরও চমৎকার করে উপলব্ধি করা যাবে। এখন অক্ষমের দীর্ণ শীর্ণ কণ্ঠে এই গানটি পরিবেশিত হচ্ছে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি তবু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু, পেছন পানে তাকাই যদি কভু, এই দীনতা ক্ষমা করো প্রভু। পেছন পানে তাকাই যদি কভু,
জ্বালা সুখায় মালা পূজার থালা এই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি কবু